আধার জানি একাই আমি প্রভু খুঁজি গো তোমায় হাত ধরে পার করি নিয় গো আমায় দয়া হাত ধরে পার করি নিয় গো আমায় আধার জানি একাই আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে নিয়ে দয়া হাত ধরে পার করে আধার জানি একাই আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করি নিয় গো আমার দয়া হাত ধরে পার করি নিয় গো আমার আধার জানি একাই আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে নিয়ে গো দয়া ধরে পার করে রাধার মদন ও গো গিরিধারী অহরাহ বংশীর ধ্বনি শুনি গো তোমারে রাধার মদন ও হে গিরিধারী অহরাহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি রাধার মতন ও গো গিরিধারী অহরাহ বংশীর শুনি গো তোমারি রাধার মদন ও হে গিরিধারী অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি অভজনে তুমি বিনে
মাতা ভগ্নি ভাতা হরি বল হরি বল মাগো যিনারা দাঁড়িয়ে রয়েছেন প্রসাদ একটু পরে দেওয়া হবে এখন প্রসাদের কোনো আসন পাতেনি তাই মা একটু সামনের দিকে সবাই আসুন একটু আসন সংগ্রহ করুন কারণ ভক্ত ছাড়া তো ভগবানের গান নাম গুণগান হয় না মা একটু সামনে এসে বসুন না প্রসাদ যখন দেবে অবশ্যই আপনারা প্রসাদ পাবেন মাগো এখানে পদকথা কি বলেছেন পিতা মাতা ভগ্নি ভাতা দুটি দিনের দেখা কারণ কেন বলেছেন মা আমরা এই পৃথিবীতে রঙ্গমঞ্চে আমার মহাপ্রভুর এই রঙ্গমঞ্চে আমরা অভিনয় করতে এসেছি মা আগের জন্মে কে কি ছিলাম আমরা তো জানি না মা এই জন্মে আমাদের স্বীকৃতি ছিল বলে মা আমরা মানব জন্ম পেয়েছি সব থেকে বড় জন্ম হলো মানব জন্ম আর এই মানব জন্ম হয়ে যদি মাগো দুহাত তুলে না যদি আমরা আমার প্রাণ গোবিন্দকে ডাকতে পারি তাহলে আমাদের মানব জন্মটা বৃথা হয়ে যাবে মা তাই একবার সবাই মিলে দুটি বাহু তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল পদকথা কি বলেছেন পিতা মাতা ভগ্নি ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা পিতা মাতা কি ভগ্নি ভাতা দুটি দিনের দেখা দুটি দিনের দেখা শেষের দিনে সজন বিনে যেতে হবে একা পিতা মাতা ভগ্নি ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা পিতা মাতা ভগ্নি ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সজন বিনে যেতে হবে একা ও চরণে ভক্ত গণে ওই চরণে ভক্ত গণে ও চরণে ভক্ত গণে ওই চরণে ভক্ত গণে দিও মোরে ঠায় হাতরে পার করি দিও হাতরে পার করি দিও হাতরে পারে করি প্রভু দিও গো আমার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপালু গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুন্দরী ত্রং প্রণমে হরি প্রিয়া দেখো প্রভু দেখো আপনার আদেশ অনুসারে সেই 80 বছর বিদ্যাবেশ ধারণ করে আপনার সংরক্ষিত হয়েছে প্রভু হরে কৃষ্ণ জয় রাধে হরে কৃষ্ণ একটু দেখি তো হ্যাঁ প্রভু ভালো করে দেখে নাও বাহ খুবই উত্তম
আর তোমার হাতের লাঠিটা? এনেছি প্রভু, এনেছি। তাহলে ওই লাঠিটা ঠুকতে ঠুকতে হ্যাঁ। ওই গোয়ালাপাড়ার ভিতর দিয়ে ডাক দিতে দিতে তুমি চলে যাও। দেখো তো এই সজা লাঠিটা চলবে কিনা। এইটা সোজা লাঠি? মানে বাড়ি থেকে যতটা পেরেছি সজা করে নিয়ে এসেছি। হ্যাঁ গো মা, এটা যদি সোজা হয় তাহলে বাঁকা লাঠি কোনটা? হ্যাঁ, এটা নাকি সোজা লাঠি বুড়িমার। আচ্ছা, তোমার যেটাই ভালো হয় তুমি সেটাই নিয়ে যাও। না না, বলছি লাঠিটা বাঁকা কিন্তু আমার মনটা তো সজা গো। মনটা সোজা? হ্যাঁ প্রভু। আচ্ছা আচ্ছা আচ্ছা, মন ঠিক আছে। সজা না থাকলে, মন যদি না সজা থাকে, বাঁকা পথে যদি মনটা থাকে তাহলে বাঁকাই চিন্তা হবে, তাই তোমার। আর মনটা যদি সদাই সজা থাকে, সর্বদাই আমার প্রাণ গোবিন্দ নাম গুণগান করতে পারবে। তাই প্রভু আমি এই লাঠিটা ঠুকতে ঠুকতে কোথায় যাব জানো? কোথায়? জটিলা মন্দিরে। ওই জটিলা মন্দিরে। হ্যাঁ গো। যেখানে জটিলা আর কুটিলা ভয়ঙ্কর ব্যাপার, সেখান থেকে আমাকে নিয়ে আসতে হবে আপনার প্রেমময়ী রাধারানীকে, তাই তো প্রভু? একেবারে। তাই প্রভু গো, যাবার বেলায় আমার পুনরাম গ্রহণ করবেন। তাই কি বলছি জানো প্রভু? প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার কল্যাণস্তু কল্যাণস্তু কল্যাণস্তু। আবার দেখা হবে ওই যমুনা কিনারে। বিদায় বিদায়। প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা। আমি যদি জন্ম তোমার নাম গুণগান করতে পারি। আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার শরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন নয়ন তারা। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। শুধু কৃষ্ণ প্রেম অনুরাগী এবং সাধুগুরু বৈষ্ণবজনদের আতুল চরণে মাগো শতকোটি প্রণাম জানিয়ে তারপর আমরা জানবো আমার আদিগুরু পিতা মাতার আতুল চরণে সহস্র প্রণাম এবং আমার শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে প্রণাম জানিয়ে মাগো আজ এসেছি যে আপনাদের সামনে কিছু কৃষ্ণ কথা হরি কথা বলবার জন্য। মা, এই কৃষ্ণ কথা হরি কথা বড়ই মধুর কথা। মা, হরি বল হরি বল। একটু সামনের দিকে আসা যাবে মায়েরা? মানে ক্যামেরার সামনে বসলে কি ক্যামেরায় সবকিছু দেখা যাবে নাকি? সামনের দিকে আসলে তো তোর ছবিটা উঠবে। হরে কৃষ্ণ, একটু সামনের দিকে আসুন না, কি আছে? দেরি আছে?
সামনের দিকে আসতে এখনো দেরি আছে, মানে কি ব্যাপারটা বুঝতে পারলাম না। ও মানে ভালো জিনিসটা আগে নেবে না, শেষে যখন চাটনি পড়বে তখন পাতার উপর পাতা পা তুলে দিয়ে চলে যাবে, তখন বলে আমি খেয়ে প্রসাদ পেতে বসবো। হরি বল হরি বল। মাগো হরি নামের কোনো দেরি নাই, যত পারবে সামনের দিকে চলে আসতে হবে, তাই তো মা? যত পারবে এগিয়ে যাও, পিছিয়ে গেলে এমন পিছন পিছাবে আর ধরবার মতন শক্তি তোমার সেদিন থাকবে না। যেদিন তুমি অসার হয়ে যাবে, 80 বছর 90 বছর যখন হয়ে যাবে, মাগো আজকে দেরি আছে বলতেছি, একদিন এমন সময় এসে যাবে ওই বিছানের মধ্যে পেশাব পায়খানা হবে মাগো। সেদিন যদি কর্ণে বলি একটু ভাগবত পাঠ করে দে না বাবা, উদ্ধার হয়ে যাবে, বলে না অনেকে একটু ভাগবত পাঠ করে দে, মানুষটা অনেক কষ্ট পাচ্ছে, একটু কর্ণে যদি হরি নাম যায় উদ্ধার পেয়ে যাবে। না মা, উদ্ধার হবে না, সে তো নিতে পারছে না, সময় মতন না যদি নাম ভজি মা, তাহলে সার বস্তুটা কি অসারি হয়ে যাবে মা। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি রাধে। তাই তো বাবা, তাই মাগো দেরি নয়, হরি নামে কোনো দেরি নাই মাগো। আমার মতন দিনহীন মূর্খের মুখ থেকে কতটুকু বা কৃষ্ণ কথা হরি কথা বলবো বলুন? যতটুকু গুরু কৃপা পেয়েছি মাগো, গুরু কৃপাই কে বললাম, গুরু চরণ ছাড়া তো কিছু করা যায় না। তাই গুরু মুখে শুনেছি যদি কোন সৎ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া যায়, যদি কোন ভক্তের চরণ ধুলি পাওয়া যায়, তবে কিছু কৃষ্ণ কথা হরি কথা বলতে পারবো না। তাই আপনারা যদি সবাই মিলে, সকল ভক্ত মিলে, সকল বৈষ্ণব মন্ডলী মিলে আমায় যদি কৃপা করেন মাগো, তাহলে আজকে কিছু কৃষ্ণ কথা হরি কথা বলবো। আপনারা সবাই মিলে দু হাত প্রসারিত করে আমায় কৃপা করুন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাগো এই কৃষ্ণ কথা হরি কথা বড় মধুর কথা, যেখানে এক জায়গায় বাধা রয়ে গেছে। কোন জায়গায়? না গুরু ছাড়া যেজন কৃষ্ণ ভজে সেজন নরকে ধজে। সৎগুরুর চরণে আশ্রয় করতে হবে, কারণ গুরু দুটো শব্দ। এই গুরু কেন এসছে, গুরু কে, এটা আমাদেরকে জানতে হবে। গুরু দুটো কথা, তো এই দুটো কথার অর্থ আগে জেনে নিতে হবে, তবেই তো আমরা গুরু চরণ আশ্রয় করবো না। দুটো কথার অর্থ কি? গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, এবং রু শব্দের কথার অর্থ হলো আলো। আমাদের যে দেহেতে কৃষ্ণ নাম নেই মা, যে প্রাণীতে আমাদের কৃষ্ণ নাম নেই, সেই প্রাণটা কিন্তু অন্ধকার। আর ওই অন্ধকার থেকে আলোয় পরিণত প্রকাশিত করেন কে? আমার প্রাণের গুরুদেব। কেন? কানে এসে কৃষ্ণ নাম মন্ত্র দিয়ে যান, তাই তো মা। আর এখানে সকল ভক্তমণ্ডলীর নিশ্চয়ই গুরুচরণ আশ্রয় হয়েছে তো মা? যাদের হয়েছে একটু হাত তুলুন তো। পিছনে কি হয়নি মা ওধারে? আচ্ছা, যাদের হয়েছে খুবই ভালো, আর যাদের হয়নি আরো ভালো। অনেক মায়েরা ভাব, এই একটু চুপ করে, অনেক মায়েরা ভাবছে আমাদের হয়েছে ভালো, আর যাদের হয়নি আরো ভালো কেন বললে? কেন বললে? ওনাদের হয়নি বটে, কিন্তু অতি লম্বে অবশ্যই গুরুচরণ আশ্রয় করবেন। আর কেন ভালো বলেছি? যেখানে হয় নাম সংকীর্তন, সেটাই হয়ে যায় শ্রী মধুর বৃন্দাবন। তাই আমরা বৃন্দাবনে ধামে রয়েছি, তাই তো মা? সেখানে আমরা কৃষ্ণ নাম ছাড়া তো আর কিছু পাবো না। তাই যাদের গুরুচরণ আশ্রয় হয়েছে সবাই মিলে একটু দুটি বাহু তুলে বলবেন, বলবেন তোমাকে, দুটি বাহু তুলে বলবেন। কারণ পদকর্তা কত সুন্দর কলম দিয়ে কি বলেছেন জানো কি? দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। কেন বলেছে মা? দিনটা আমাদের প্রত্যহ যদি আনন্দে পেতে যায়, প্রত্যহ যদি আমাদের গোবর্ধনধারীর প্রসাদ পেতে, তাহলে কার নাম? আমার গুরুদেবের নাম ভজন করতে হবে। সবাই মিলে দুটি বাহু দিলে বলুন, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, আমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আমার গুরুই ভগবান। সবাই মিলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু
গুরু ভগবান তোর আনন্দ যাবে ভজ গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান যাবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আমার গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান আমার গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান হরি বল বলতে দূর থেকে প্রণাম করো দূর থেকে প্রণাম করো হরি বল হরে কৃষ্ণ জয় জয়। তাই পদকর্তা কি বলছেন গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান গুরু বল কত বড় এবার মহান ভাব তাই তো মা সবাই মিলে বলো দিন তোর আনন্দ যাবে ভজরে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দ যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আমার গুরু মাতা গুরু পিতা ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোর আনন্দ যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোর আনন্দ যাবে ভজরে শ্রীগুরু নিত্যানন্দ হরি হরি বল। গুরু ভগবান তাই আমরা গুরুচরণ আশ্রয় করে নিয়েছি আমার মহাপ্রভু কি বলেছেন প্রাণ গোবিন্দ বলে দিয়েছেন যে যেতে হবে কোথায় ওই বৃন্দাবনে যেখানে আমার জটিলা কুটিলা রয়েছে আর ওখানেই রয়েছে আমার প্রাণ প্রেমময়ী রাধারানী তাই তো মা ওই জটিলা কুটিলাকে ছলে বলে কৌশলে আমরা পটি রাধারানীকে নিয়ে চলে যাব আজ শ্যাম দর্শনে তা মায়েরা সবাই শ্যাম দর্শন করবেন তো শ্যাম দর্শন করবো এবং প্রসাদ পাবেন প্রসাদ পেতে পেতে সবাই মিলবে মুখে একটু বলবেন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল তাহলে প্রসাদ পাওয়া সার্থক হয়ে যাবে আজকে প্রসাদটা মুখে দিলাম কালকে বাড়ি গেল কিন্তু আজকে যে কানে যেটা নিয়ে যাচ্ছে হরি বল বলছি ওটা তো কোনোদিন বাড়াবে না মা বাড়ি যাবে না বাড়ায় যাদের চোঙা কান থাকে একটা দিয়ে ঢুকাইলো আর একটা দিয়ে বাড়ায় তাই তো মা এখানে সেই রকম কান কারণ নেই এটা জানি তাই মা গো কিছু মনে করবেন না কিছুক্ষণের জন্য বড়াই মা আমি অভিনয় করতেছি সত্যি সত্যি মা বড়াই মা নয় তদ্রূপ যারা প্রণাম করবে দূর থেকে প্রণাম করবে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি তাহলে চলুন বৃন্দাবনে যাওয়া যায় সবাই মিলে বলুন राधे राधे जोर से बोलो प्यार से बोलो राधा रानी की राधा रानी की राधा रानी की তাহলে বৃন্দাবনে যেতে গেলে তো রাধে রাধে বলতে হয় নাকি না আমি ভুল বলে বললাম একটু হ্যাঁ বৃন্দাবনে যেতে বলে রাধা নামই করতে হয় না আর আমার মায়াপুর গেলে বা নবদ্বীপ ধামে গেলে হরে কৃষ্ণ দুটো জায়গা আলাদা করা আছে কিন্তু তাই চলুন আমরা সেই রাধা নাম করতে করতে চলে যাব রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে প্রিয়া করো সবাই মিলে দুটি পা তুলে ঠিক আছে কারণ নাম গুণগানে যত নাচতে পারবেন দেখবেন অদ্বৈত আচার্য যেমন গান করতেন তেমন নাচতেন অত বড় শরীর নেই তাই তো মা তাও আমরাও সেইভাবে একটু আনন্দ করে নেব রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে প্রিয়া করো কৃষ্ণ নামে প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে প্রিয়া করো राधा रानी और महारानी उनकी महिमा सब पहचाने राधा रानी है महारानी तुम महिमा जग जग जाने बोलो हो राधा रानी और महारानी उनकी महिमा सब पहचाने राधा रानी है महारानी तुमको महिमा जग जग जाने बोलो राधे 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 बोलो राधे 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 राधे
রাধে 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 বল রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল राधे 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 जपा करो कृष्ण नाम लिया करो राधे रपा करो कृष्ण नाम लिया करो राधे राधे जपा करो कृष्ण नाम लिया करो राधे राधे रपा करो कृष्ण नाम लिया करो बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधा रानी की राधा रानी की राधा रानी की এবার প্রসাদ পাওয়া হবে কি?